ফলের আকাঙ্ক্ষাযুক্ত ব্যক্তি অত্যন্ত আসক্ত হয়ে যে ধৃতি দ্বারা কেবল ধর্ম, অর্থ ও কাম ধারণ করে থাকে, মোক্ষ নয়, তা রাজসিক ধৃতি। এই ধৃতিতেও লক্ষ্য সেই একই, এতে কেবল কামনা করা হয়। যা কিছু কার্য করে তার পরিবর্তে ফল পেতে চায়। এবার তামসিক ধৃতির লক্ষণ। यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी। হে পার্থ, দুষ্ট বুদ্ধি ব্যক্তি যে ধৃতি দ্বারা নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ ও অভিমান পরিত্যাগ করে না, তাদের ধারণ করে থাকে, তা তামসিক ধৃতি। এই প্রশ্নটি সম্পূর্ণ হল। পরের প্রশ্ন, সুখ। सुखं त्विदानीं त्रिविधम् शृणु मे भरतर्षभ अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति। অর্জুন, এখন আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। তাদের মধ্যে যে সুখে সাধক অভ্যাসবশত রমণ করে, অর্থাৎ চিত্ত সংযম করে ইষ্টে রমণ করে, এবং যা দুঃখ থেকে মুক্ত করে। यत्तदग्रे विषमिव परिणामे मृतोपमम् तत्सुखं सात्विकं प्रोक्तम् आत्मबुद्धिप्रसादजम्। এই সুখ সাধনের আরম্ভকাল যদিও বিষ তুল্য। প্রহ্লাদকে শুলে চড়ানো হয়েছিল, মীরাকে বিষ দেওয়া হয়েছিল। কবির বলেছেন, সুখিয়া সব সংসার হ্যায় খায়ে और सोए, দুখিয়া দাস কবীর হ্যায় জাগে और रोए। অতএব আরম্ভে বিষ তুল্য, কিন্তু পরিণামে অমৃত তুল্য, অমৃত তত্ত্ব প্রদান করে। অতএব আত্মবিষয়ক বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন সুখকে সাত্ত্বিক সুখ বলা হয়। विषयेन्द्रिय संयोगात् यत्तदग्रे मृतोपमम् परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम्। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে সুখ উৎপন্ন হয় তা ভোগকালে যদিও অমৃত তুল্য, কিন্তু পরিশেষে বিষ তুল্য। কারণ এই সুখ জন্ম মৃত্যুর কারণ। সেই সুখকে রাজসিক সুখ বলা হয়। यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः निद्रालस्य प्रमादोत्थम् तत्तामसमुदाहृतम्। যে সুখ ভোগকালে
ও পরিণামে আত্মাকে মোহগ্রস্ত করে, নিদ্রা ইয়া নিশা সর্বভূতানাম, জগৎ নিশাতে অচৈতন্য করে রাখে, আলস্য এবং ব্যর্থ চেষ্টা থেকে উৎপন্ন সেই সুখকে তামসিক সুখ বলা হয়। এখন যোগেশ্বর শ্রীকৃষ্ণ ত্রিগুণ সম্বন্ধে বলছেন, সকলের সঙ্গেই যেগুলির সম্পর্ক আছে। न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः सत्वं प्रकृतिजैर्मुक्तम् यदेभिः स्यात् त्रिभिर्गुणैः। अर्जुन, পৃথিবীতে, স্বর্গে বা দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণী নেই যে এই প্রকৃতিজাত ত্রিগুণ থেকে মুক্ত, অর্থাৎ ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গ পর্যন্ত সম্পূর্ণ জগৎ ক্ষণভঙ্গুর, জন্ম মৃত্যুশীল, ত্রিগুণের অন্তর্ভুক্ত, অর্থাৎ দেবতাও ত্রিগুণের বিকারকেই বলে, দেবতাও নশ্বর। এখানে যোগেশ্বর চতুর্থবার বাহ্য দেবতাগণের উল্লেখ করলেন। প্রথমে সপ্তম অধ্যায়ে, তারপর নবম, সপ্তদশ এবং এখানে অষ্টাদশ অধ্যায়। এর অর্থ থেকে স্পষ্ট হচ্ছে যে দেবগণও ত্রিগুণের অন্তর্ভুক্ত। যারা এদের পূজা করেন তারাও নশ্বরকে পূজা করেন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে মহর্ষি শুক এবং 9 জন যোগেশ্বরের প্রসিদ্ধ আখ্যান আছে। এখানে তারা পরীক্ষিতকে উপদেশ দিয়ে বলছেন, স্ত্রী পুরুষের মধ্যে পরস্পর প্রেমের সম্পর্কের জন্য শঙ্কর পার্বতীর, আরোগ্য লাভের জন্য অশ্বিনী কুমার দ্বয়ের, জয়লাভের জন্য ইন্দ্রের এবং ধনলাভের জন্য কুবেরের পূজা করুন। এইরূপ বিবিধ কামনার উল্লেখ করে অবশেষে নির্ণয় করলেন যে সমস্ত কামনা পূরণের জন্য এবং মোক্ষ লাভের জন্য একমাত্র নারায়ণের পূজা করা উচিত। তুলসী মূলহি সিঁচিয়ে ফুলই ফলই অঘাই। অতএব সর্বব্যাপক প্রভুর স্মরণ করুন, যাকে লাভ করবার জন্য সদ্গুরুর স্মরণ, নিষ্কপটভাবে প্রশ্ন ও সেবা একমাত্র উপায়। আসুরী এবং দৈবী সম্পদ অন্তঃকরণের দুটি প্রবৃত্তিকে বলে। দৈবী সম্পদ পরম দেব পরমাত্মার দিগদর্শন করিয়ে দেয়, সেই জন্য একে দৈবী বলা হয়। কিন্তু এই প্রবৃত্তিও ত্রিগুণেরই অন্তর্ভুক্ত। গুণাতীত হলে দৈবী সম্পদও শান্ত হয়ে যায়। গুণাতীত আত্মতৃপ্ত যোগীর জন্য কোনো কর্তব্য বাকি থাকে না। এখন প্রস্তুত বর্ণ ব্যবস্থা। বর্ণ জন্মপ্রধান অথবা কর্ম দ্বারা অন্তঃকরণে যে যোগ্যতা অর্জন হয় তার নাম। এই প্রসঙ্গে বলছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈর্গুণৈঃ। হে পরন্তপ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের কর্মসমূহ স্বভাবজাত ত্রিগুণ অনুসারেই পৃথক পৃথক রূপে বিভক্ত হয়েছে। স্বভাব সাত্ত্বিক হলে আপনার মধ্যে নির্মলতা, ধ্যান সমাধির ক্ষমতা থাকবে। তামসিক গুণ কাজ করলে আলস্য, নিদ্রা, প্রমাদ স্বভাবে দেখা যাবে। সেই স্তর অনুসারেই আপনার দ্বারা কর্মও হবে। যে গুণ কার্যরত সেটাই আপনার বর্ণ, স্বরূপ। এইরূপ অর্ধসাত্ত্বিক এবং অর্ধরাজসিক গুণ ক্ষত্রিয় বর্গের মধ্যে দেখা যায় এবং অর্ধেকের কম তামসিক
এবং বিশেষ রাজসিক গুণ বৈশ্যবর্গের মধ্যে দেখা যায়। এই প্রশ্ন সম্বন্ধে যোগেশ্বর শ্রীকৃষ্ণ চতুর্থবার উল্লেখ করেছেন। দ্বিতীয় অধ্যায়ে এই 4টি বর্গের মধ্য থেকে ক্ষত্রিয় বর্গের নাম উল্লেখ করেছেন, যে ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে শ্রেয়স্কর আর কোনো পথ নেই। তৃতীয় অধ্যায়ে তিনি বলেছেন যে যারা দুর্বল গুণযুক্ত তারা স্বভাব থেকে উৎপন্ন যোগ্যতা অনুসারে ধর্মে প্রবৃত্ত হবে। স্বধর্মে মৃত্যুও পরম কল্যাণকর, অন্যের অনুকরণ ভয়াবহ। চতুর্থ অধ্যায় বলেছেন 4 বর্ণের রচনা আমি করেছি। তাহলে কি মানুষকে 4টি জাতিতে বিভাগ করেছেন? বলছেন না, গুণ কর্ম বিভাগশঃ, গুণের যোগ্যতা অনুসারে কর্মকে 4টি স্তরে বিভাগ করেছেন। এখানে গুণ মানদণ্ড, এর দ্বারা কর্ম করার ক্ষমতাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। শ্রীকৃষ্ণের বাণীতে একমাত্র অব্যক্ত পুরুষকে লাভ করবার ক্রিয়া বিশেষকে কর্ম বলে। ঈশ্বর প্রাপ্তির আচরণ, আরাধনা, যা শুরু হয় একমাত্র ইষ্টে শ্রদ্ধা থেকে, চিন্তনের বিধি বিশেষ থেকে, যা পূর্বে বলেছেন, এই যজ্ঞার্থ কর্মকে 4 ভাগে বিভাগ করেছেন। এখন কিভাবে বোঝা যাবে যে আপনার মধ্যে কোন গুণ কার্যরত এবং আপনি কোন শ্রেণীর? এই প্রসঙ্গে এখানে বলেছেন, শমোদমস্তপঃ ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানমাস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। মনের সমন, ইন্দ্রিয় সমূহের দমন, পূর্ণ পবিত্রতা, কায়িক, বাচিক ও মানসিক তপস্যা, ক্ষমা, সরলতা, আস্তিক বুদ্ধি অর্থাৎ একমাত্র ইষ্টে আস্থা, জ্ঞান অর্থাৎ পরমাত্ম জ্ঞানের সঞ্চার, বিজ্ঞান অর্থাৎ পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত নির্দেশের জাগৃতি এবং সেই অনুসারে চলবার ক্ষমতা, এই সকল ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। যখন স্বভাবে এই যোগ্যতাগুলি দেখা দেয়, নিরন্তর কর্ম হয় এবং পরে কর্ম করা স্বভাব হয়ে দাঁড়ায়, তখন ব্রাহ্মণ শ্রেণীর যোগ্যতা অর্জন হয়েছে বলা যেতে পারে। শৌর্যম তেজো ধৃতির্দাক্ষ্যম যুদ্ধে চাপ্যপলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। পরাক্রম, ঈশ্বরীয় তেজলাভ, ধৃতি, চিন্তনে দক্ষতা অর্থাৎ কর্মসু কৌশলম, কর্মকুশলতা, প্রকৃতির সংঘর্ষ থেকে পশ্চাৎপদ না হওয়ার স্বভাব, দান অর্থাৎ সর্বস্ব সমর্পণ, সকল ভাবের উপর আমি কর্তা এই ভাব অর্থাৎ ঈশ্বর ভাব, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজম, স্বভাবজাত কর্ম। যাদের মধ্যে এই যোগ্যতাগুলি পাওয়া যায় তারা ক্ষত্রিয় শ্রেণীর কর্তা। এখন প্রস্তুত বৈশ্য ও শূদ্রের স্বরূপ। কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম।
গোপালনই বা কেন? তবে কি মহিষ রক্ষা করবে না, ছাগল পুষবে না? এর তাৎপর্য হল ইন্দ্রিয় সমূহের রক্ষা। সুদূর বৈদিক বাঙ্ময়ে গো শব্দ অন্তঃকরণ ও ইন্দ্রিয় সমূহের জন্য প্রচলিত ছিল। গোরক্ষার অর্থ ইন্দ্রিয় সমূহের রক্ষা। বিবেক, বৈরাগ্য, সম, দমের দ্বারা ইন্দ্রিয়গুলি সুরক্ষিত হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ দ্বারা ইন্দ্রিয় সমূহ বিক্ষিপ্ত হয়, দুর্বল হয়। আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি, এটাই নিজ ধন, যা একবার অর্জন করতে সক্ষম হলে সর্বদা সঙ্গে থাকে। প্রকৃতির দ্বন্দ্বের মধ্যে থেকে এই সম্পত্তিগুলি সংগ্রহ করাই বাণিজ্য। বিদ্যা ধনম সর্বধন প্রধানম, এই বিদ্যা অর্জন করাই বাণিজ্য। কৃষি কাকে বলে? দেহটাই ক্ষেত্র। এর অন্তরালে যে বীজ বপন করা হয় তা ভালো মন্দ সংস্কার রূপে সঞ্চিত হয়। অর্জুন, এই নিষ্কাম কর্মে বীজ অর্থাৎ আরম্ভের নাশ হয় না। তার মধ্য থেকে কর্মের এই তৃতীয় শ্রেণীতে কর্ম অর্থাৎ ইষ্টচিন্তনই নিয়ত কর্ম। পরম তত্ত্ব চিন্তনের যে বীজ এই ক্ষেত্রে পড়ে আছে তাকে সুরক্ষিত করে যাওয়া এবং এতে যে বিজাতীয় বিকারগুলির আক্রমণ হয় সেগুলির নিবারণ করে যাওয়াই কৃষি। কৃষি নিরাবহি চতুর কিসানা, জিমে বুদ্ধ তজহি মোহ মদমানা। যেমন বুদ্ধিমান কৃষকেরা ভালো ফসল লাভের জন্য আগাছাগুলো উৎপাটন করে দেন, সেই রকম বিবেক সম্পন্ন পুরুষগণ মোহ, মদ এবং মান পরিত্যাগ করেন। এই প্রকার সকল ইন্দ্রিয়ের সুরক্ষা এবং প্রকৃতির দ্বন্দ্বগুলির মধ্য থেকে আত্মিক সম্পত্তি সংগ্রহ করা এবং এই ক্ষেত্রে পরম তত্ত্বের চিন্তনের বর্ধন, এইগুলি বৈশ্য শ্রেণীর কর্ম। শ্রীকৃষ্ণের অনুসারে যজ্ঞশিষ্টাশিনঃ, যজ্ঞ সম্পূর্ণ হলে আমরা যজ্ঞ থেকে পরাৎপর ব্রহ্মকে লাভ করি। সেই ব্রহ্মের আস্বাদন করে সন্ত পুরুষগণ সকল পাপ থেকে মুক্ত হয়ে যান। চিন্তন ক্রিয়া দ্বারা তারই শনৈ শনৈ বীজারোপণ হয়। এর সুরক্ষা করে যাওয়াই কৃষিকার্য। বৈদিক শাস্ত্র অনুসারে অন্ন পরমাত্মা, সেই পরমাত্মাই একমাত্র অসন, অন্ন। চিন্তন ক্রিয়া সম্পূর্ণ হলে এই আত্মা পূর্ণ তৃপ্ত হয়, আর কখনো অতৃপ্ত হয় না, আর আসা যাওয়া করতে হয় না। এই অন্নের বীজকে অঙ্কুরিত করা এবং তা সুরক্ষা করে চলাকেই কৃষিকার্য বলা হয়েছে। নিজের থেকে উন্নত অবস্থাযুক্ত ব্যক্তিগণের ঈশ্বরপ্রাপ্ত গুরুজনের সেবা করা শূদ্রের স্বভাবজাত কর্ম। শূদ্রের অর্থ হীন নয়, পরন্তু অল্পজ্ঞ। নিম্ন শ্রেণীর সাধকই শূদ্র হয়। প্রবেশিকা শ্রেণীর সেই সাধক পরিচর্যা থেকেই সাধনা আরম্ভ করবে। ধীরে ধীরে সেবা দ্বারা তার হৃদয়ে সেই সংস্কারগুলির সৃজন হবে এবং ক্রমশ সে বৈশ্য, ক্ষত্রিয় ও ব্রাহ্মণ শ্রেণীতে পৌঁছে অবশেষে বর্ণগুলি পার করে ব্রহ্মে লীন হয়ে যাবে। স্বভাব পরিবর্তন হয় এবং স্বভাব পরিবর্তন হলে বর্ণ পরিবর্তন হয়। বস্তুত এই বর্ণের অবস্থা চারটি: অতি উত্তম, উত্তম, মধ্যম ও নিকৃষ্ট। কর্মপথের পথিকদের উঁচু নিচু চারটি স্তর, কারণ কর্ম একটাই, নিয়ত কর্ম। শ্রীকৃষ্ণ বলছেন যে পরম সিদ্ধি লাভ করার এটাই একমাত্র পথ। সেই জন্য স্বভাবে যেরূপ যোগ্যতা আছে সেটাই সম্বল করে সেই স্থান থেকে এগিয়ে যাবার চেষ্টা করুন। স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ
स्वकर्मनिरतसिद्धिम् यथा विन्दति तच्छृणु।